না তাহলে বেরাদার বন্ধুগণেরা ওই মা আমেনার আগে দুইটি মেয়ে জল নিয়ে আসতে গিয়েছিল। ওই দুইটি মেয়ে যে দেখতে পেল ওই কুয়াতে কোনো রকমের জল নাই, আর যদিও জল রয়েছে ওই পানিটা ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো মা আমেনাও যাচ্ছে, আর ওই মা আমেনার আগে দুইটি মেয়ে কিন্তু হাতে বালতি করে গিয়েছিলেন জল নিয়ে আসতে। আগে তো কুয়া হতো, ইন্দারা হতো, এখনো আছে কিন্তু খুব কম। তো দুইটি মেয়ে যাচ্ছে আর আমেনাও কিন্তু চলে গিয়েছে। ওই দুইটি মেয়ে কিন্তু গল্প করছে, এক অপরকে বলছে কি আমরা এত দূর থেকে চলে আসলাম জল নিয়ে আসার জন্য কুয়াতে, কিন্তু কুয়াতে জল নাই, এই মতো কথা বলছে। ও বাবা, ওই দুইটি মেয়ে মা আমেনাকে যেন বলেছিলেন, ও বোন, তুমি হাতে বালতি করে নিয়ে কোথায় রওনা হয়ে গিয়েছ? বলো বলো, তাড়াতাড়ি করে বলো, তুমি এই মতো হাতে বালতি করে কোথায় নিয়ে যাবে? তখন মা আমেনা ওই দুইটি মেয়েকে যেন বলেছিলেন, ও বোনেরা, আমি বাড়িতে কাম কাজ করছিলাম, থালা বাসন পরিষ্কার করছিলাম, ইতিমধ্যে আমি দেখতে পেলাম আমার বাড়িতে জল নাই, ব্যবহার করার মতো কোনো পানি নাই, ওই জন্য আমি হাতে বালতি করে আমি রওনা হয়ে গিয়েছি। আমি রওনা হয়ে গিয়েছি, বাড়িতে কোনো রকমের জল নাই, পানি নাই, কোনো ব্যবহার করা যাবে না। তখন ওই দুইটি মেয়ে যেন মা আমেনাকে বলেছিলেন, ওরে বোন আমেনা, তুমি যেও না, যেও না। মা আমেনা বলেছিলেন, কেন যাব না বোন? তাড়াতাড়ি করে তখন ওই দুইটি মেয়ে যেন বলেছিলেন, ওরে আমেনা, যে কুয়া থেকে তুমি জল নিয়ে আসার জন্য যাচ্ছ সেই কুয়াতে আমরাও গিয়েছিলাম, ওই কুয়াতে ব্যবহার করার মতো কোনো পানি নাই। আমেনা, পানি নাই, আর যদিও আছে ঘোলামেলা হয়ে আছে, পরিষ্কার নাই। আর পরিষ্কার না হলে তো থালি বাসনও ধোয়া যাবে না, পরিষ্কার করা যাবে না, যেহেতু কাদা লেগে আছে, ঘোলামেলা হয়ে আছে। তো আমেনা, তুমি যেও না, তোমার যাওয়াই হবে। ওই যেই জল, যেটুকু জল রয়েছে ব্যবহার করা যাবে না, তুমি যেও না, তুমি ফিরে যাও আমাদের সঙ্গে বাড়ি চলো। আহা, চলো চলো। কিন্তু হচ্ছে কি, একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা, চলো চলো। আমেনা, ও আমেনা, ও বোন আমেনা, তাড়াতাড়ি করে চলো চলো আমাদের সঙ্গে, তুমিও বাড়ি ফিরে চলো। আমেনা যেন বলেছিলেন, ও আমার বোনেরা, আমি যখন বাড়ি থেকে এসেছি আমি তোমাদের কথা শুনবো না। আমি যখন এতটুকু দূরে চলে এসেছি তো ওই সামনে তো কুয়া রয়েছে, 2-4 কদম আগে যেতে গেলে আমি কুয়াতে পৌঁছে যাব। একটু আমি যদি হেঁটে চলে যাই তাহলে আমি নিজের নজরে দেখে নিব ওই কুয়াতে জল আছে কি না আছে। ওই দুইটি মেয়ে যেন বলেছিলেন, ও আমেনা, তুমি যাচ্ছ যাও, তোমার যে কোনো লাভ হবে না, আমরা যাই বলি তাই সত্য বলি রে আমেনা। তুমি যখন জিদ করছো, আহ্বান করছো, তাহলে যাও যাও, কিন্তু তুমি যখন ওখানে যাবে তুমি নিজের চোখে দেখে বুঝতে পারবে। ও বাবা ভাইরা, এই করে করে আমার নবীর মা আমেনা জানো এক পা দু পা করে করে জানো ওই কুয়ার কাছে পৌঁছে গেল। ওই মেয়েটি বলছে, বোন তুমি যেও না,
যে তোমার লাভ হবে না। তো আমেনা বলেছিলেন বোন আমি তো চলে আসলাম, বাস এই 2-4 কদম আগে যেতে গেলে তো আমি পৌঁছে যাব, জল আছে কি না আছে আমি নিজের নজরে দেখব। চলে গেল। কিন্তু ওই দুটি মেয়ে যাচ্ছে আবার পিছে ঘুরে ঘুরে দেখছে, যাচ্ছে আবার দেখছে, যাচ্ছে আবার দেখছে কি আমেনাকে দেখবো, যাওয়াই হবে তার লাভ হবে। আমাদের বাধা আমাদের নিষেধ আমরা মানা করলাম, শুনলো না, ওখানে যা দেখে চলে গেল। এবারে শুনুন কি হচ্ছে, চলে গেল। এবারে ওই কুয়া থেকে ইন্দারা থেকে জল উঠাতে গেলে কি লাগে, বালতিতে রশি বাঁধে না ভাই। এবারে মা আমেনা বলছেন আমি ওই জল উঠাবের জন্য, জল তোলার জন্য যেমন আমি বালতিতে রশি বেঁধে আমি ছাড়তে যাব, তার আগেই যেন দেখছি কি ওই কুয়ো থেকে জল যেন সা 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 করে উপরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। কি হলো, জল উপরে চলে আসলো। আপনি এবার বলেন যদি আপনি এখান থেকে পানি সারা হাট যান আর ওই জিনিসটা যদি ওখানে না পাওয়া যায়, আর আপনার আগে ওই জিনিসটা ধরেন যে কোনো একটা জিনিস কিনতে গিয়েছে আর ওই ব্যক্তি কিন্তু পায়নি, আর আপনার পরে আবার কেউ যাচ্ছে আর আপনি যদি ওকে নিষেধ করেন যে ভাই তুমি যেও না, ওখানে ওই জিনিসটা নাই, কিন্তু দেখা গেল যাকে আপনি নিষেধ করেছেন ওখানে ওই জিনিসটা পেয়ে গেল, তো অবাক হবে কি হবে না, হবে কি হবে না। তো আমেনা বলছেন আল্লাহ এটা কি, ওই দুইটি মেয়ে মিথ্যা কথা বললো না আমি উল্টো দেখছি, মানে ওরা তো বলেছিল কোনো জল নাই, কিন্তু এখানে এসে তো জল তো টুপ 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 করছে, মানে উপরে ভাসছে বন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে চলে আসে। আল্লাহ 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 ওগো রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ তাআলা আমি তো কিছুই বুঝতে পারলাম না গো আল্লাহ। আমি বাড়ি থেকে যখন বাড়িয়েছিলাম আমাকে রাস্তাতে দুইটি মেয়ে বলেছিল ও আমেনা যাও 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 ভালো কথা, কিন্তু ওই কুয়াতে কোনো জল নাই, ব্যবহার করা যাবে না। কিন্তু আল্লাহ আমি এখানে আসলাম, আসার পরে আমি নিজের নজরে দেখছি তো এখানে পানি যেন টুপ টুপ করতে রয়েছে। বিরাদারে বন্ধগণেরা গো, আল্লাহর নবীর মা মতো দৃশ্য দেখার পরে যেন তাড়াতাড়ি করে ওই বালতি যেন ওখানে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা হাতে বালতি নিয়েছিল, যেমনই দেখতে পেলে ওই শুকনো কুয়া থেকে জল উপরে চলে আসলো। মা আমেনা যেন জল নিল না, বালতি সহ ছেড়ে দিলে, ছাড়ার পরে যেন ওই আব্বা 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 বলে চিৎকার করে আর ওখান থেকে বাড়ির দিকে রাস্তা ধরে রওনা হয়ে গেল। মা আমেনা ওই যেন কুয়ার কাছে যেন ওই বালতিটাকে ছেড়ে দিলেন, তাড়াতাড়ি করে যেন বাড়ি চলে আসলেন। ও বাবা, মা আমেনা যেন বাড়ির মধ্যে যেন বসে বসে চিন্তা করে, মনে মনে যেন ভাবে ওগো আল্লাহ আমি আজকে এই মতো ঘটনা কি দেখলাম, আমি এই মতো দৃশ্য তো কোনোদিন চোখে দেখিনি। ওগো আল্লাহ তাআলা আমি এখন কি করে, এই মতো যেন মা আমেনা হাওমাও করে চিৎকার করছিলেন। আর আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু হযরতে আব্দুল্লাহর আব্বা, মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব যেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। ওখান থেকে তো ভয় পেয়ে গেলেন, আল্লাহ এটা আমি কি দেখতে পেলাম। আব্বা আব্বা বলে চিৎকার করতে 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 বাড়ি আসলেন, কিন্তু আব্দুল মুত্তালিব দেখছেন শুনছেন কি আমার বউ মা আমেনা কিছু বলছেন। আব্দুল মুত্তালিব আসলেন, এসে বলছেন বেটি আমেনা তুমি এই মতো চিৎকার কেন করলে বেটি, তুমি এই মতো চিৎকার কেন করছো, তোমাকে কেউ কিছু বলেছিল কি? বলেছিলেন আব্বা না আমাকে কেউ কিছু বলে।
আরে বেটি তুমি এই মতো চিৎকার কেন করছো? আব্বা আব্বা বলছো, আবার বলছো আল্লাহ, এটা কি হয়ে গেল? তো তুমি এই মতো চিৎকার করো, আবার তুমি বলছো আমি যাব না। বেটি কি হয়েছে বলো? তখন নবী পাকের মা আমেনা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, আব্বা আমি আর কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে যাব না। বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে আমি কোথাও যাব না। কেন বেটি? কেন? আব্বা আমি যাব না। আহা, আমার নবীর শান দেখেন, আমার নবী দুনিয়াতে কি এসেছেন, আমার নবীর মাকে আল্লাহ কি বানিয়ে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা। বেটি কেন যাবে না একটু বলো। আব্দুল মুত্তালিব মা আমেনাকে বলেছিলেন, ও বেটি আমেনা, তুমি এমন কি কথা বলছো? তাড়াতাড়ি করে তুমি একটু আমাকে বলে দাও রে আমেনা। যদি তোমাকে ওই মক্কার গলিতে যদি তোমাকে কেউ আঙ্গুল দেখিয়ে থাকে, বলো বলো তার আঙ্গুলটাকে আমি কেটে নিব। তোমাকে যদি মক্কার গলিতে, এই গলিতে যদি তোমাকে কেউ ঘৃণ্য নজরে দেখে থাকে, বলো বলো আমি তার নজরটাকে কেটে নিব। তোমাকে যদি কেউ খারাপ কথা বলে থাকে, বলো বলো আমি তোমার শ্বশুর আব্বা বাপ সমতুল্য, আমি এই মক্কার গলিতে মক্কার জমিনে আমি বুকে বেঁচে আছি। বলো আমি এখনই তার শাস্তি করব, তাকে আমি কষ্ট দিব, মারব, ধরব। ও আমেনা বলো বলো তোমাকে এমন কি হয়ে গেল? মা আমেনা বলেছিলেন, আব্বা গো, ও আব্বা, আমাকে কেউ খারাপ নজরে দেখেনি, আমাকে কেউ আঙ্গুল উঠিয়েও দেখেনি গো আব্বা, আমাকে কেউ কোনো খারাপ কথা বলেনি। তাহলে ওরে বেটি বল, তোমাকে যখন কেউ কোনো কথাও বলেনি, তাহলে তুমি মতো চিৎকার কেন করলে? আল্লাহর নবীর মা আমেনা যেন বলেছিলেন, ও আব্বা আমি চিৎকারের জন্য করে, আমি এই হাওমাও এই জন্য করি আব্বা, আসল কথা হলো আমি ভয় পেয়ে গিয়েছি। আব্বা আমি ভয় পেয়ে গিয়েছি। আরে বেটি তোমাকে কেউ গালও দেয়নি, তোমাকে কেউ খারাপ কথা বলেনি, তোমাকে কেউ চোখও দেখায়নি, তোমার উপরে কেউ অত্যাচার করেনি, তো আবার তুমি ভয় কিসের পেয়েছো? কি এমন কথা হয়ে গেছে যে তুমি ডরিয়ে গিয়েছো? কি এমন হয়ে গেছে যে তুমি ডরিয়ে গিয়েছো? তোমাকে একটু বলতে হবে, বলো তাড়াতাড়ি তোমাকে এমন কি হয়েছে? আহা, তখন মা আমেনা ওই ঘটনা বলছে। কি ঘটনা? ও যে গেলেন জল নিয়ে আসতে গিয়েছিলেন, আর শুকনো কুয়া থেকে জল উপরে আসলো, আসার কারণে শুকনো কুয়া থেকে জল যে উপরে চলে এসেছিল, ওই রকম দৃশ্য দেখার পরে মা আমেনা ভয় পেয়ে গিয়েছিল, এটা কি হয়ে গেল? তখন ওই সমস্ত ঘটনা মা আমেনা আব্দুল মুত্তালিবকে বললেন। আমেনা, ও আমেনা, ও বেটি আমেনা, শুধু এইটুকু আর কিছু হয়েছে নাকি? তুমি বলো বলো, এর বাদে কি আর তোমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে? আব্দুল মুত্তালিবকে মা আমেনা বলেছিলেন, ওগো আব্বা আমাকে কেউ কোনো কথা বলেনি, ওগো আব্বা জান, শুধু এইটুকু নয়, এমন ভাবে ওই শুকনো কুয়া থেকে জল উপরে এসেছিল, যদি আমি ওখান থেকে বালতি ছেড়ে না পালিয়ে আসতাম গো আব্বা, তাহলে মনে হচ্ছিল ওই শুকনো কুয়ার জল উপরে এসে মক্কা নগরে বন্যা হয়ে যেত। ওগো আব্বা এমন
এমন ভাবে শুকনো কুয়া থেকে জল উপরে এসেছিল আব্বা, মনে হচ্ছে ওই মক্কা নগর ডুবে যাবে, ওই জলে জল হয়ে যাবে আব্বা। ওই জন্য আমি ভয় পেয়ে গিয়েছি। এই মতো জীবনে ঘটনা তো আমার সঙ্গে কোনোদিনও ঘটে নাই। আমি এই মতো প্রথম লাইফে দেখার পরে আমি সত্যি যেন দিল থেকে ডরিয়ে গিয়েছি আব্বা, ডরিয়ে গিয়েছি। কিন্তু তবেও আমার নবীর মা জানতে পারছেন না এই শুকনো এই কি বলে এই শুকনো কুয়া থেকে জল কিসের জন্য আসলো। যেমন আব্দুল মুত্তালিবকে আমেনা বললেন আব্বা এই মতো ঘটনা হলো, এই মতো দৃশ্য আমার সঙ্গে ঘটলো। তখন আব্দুল মুত্তালিব জানতে পেরে নিয়েছিল, বলুন সুবহানাল্লাহ, জানতে পেরে নিয়েছিল। বাবা ও বেটি আর কিছু না, শুধু এটাই জিনিস। আমেনা বলেছিলেন না আমাকে কেউ কোনো কথা বলেনি। তখন আব্দুল মুত্তালিবকে বলছেন, আমেনাকে আব্দুল মুত্তালিব বলছেন বেটি এই শুকনো কুয়া থেকে জল কিসের জন্য এসেছে তুমি জানো? বলা আমি জানি না, আল্লাহই জানে। তো বেটি তোমাকে তোমার আগে দুইটি সাহেলি দুইটি মেয়ে যে বলেছিল আমেনা জল নাই, ওটাও ঠিক, বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না, ওটাও ঠিক যে তোমাকে রাস্তাতে দুইটি মেয়ে বাধা করেছিল, বাধা দিয়েছিল যে জল নাই, ওটাও ঠিক। আর তুমি যে ওখানে গেলে আর শুকনো কুয়া থেকে জল যে উপরে উঠলো, এটাও ঠিক। আরে বলিয়ে সুবহানাল্লাহ, জোরে বলে এটাও ঠিক। তখন আমেনা বলছেন আব্বা এটা কিভাবে হতে পারে? ওরা তো বলেছিল, তো আমাকে তাহলে ওরা মিথ্যা কথা বলেছে? বলে না, সত্য কথা বলেছে। আব্দুল মুত্তালিব যেন বলেছিলেন, ও বেটি আমেনা রে, ও আমেনা ওই শুকনো কুয়া থেকে জল কিসের জন্য উপরে এসেছে রে বেটি? বলো তুমি কি শুনতে চাও? আল্লাহর নবীর মা আমেনা বলেছিলেন আব্বা আমি শুনতে চাই, আমি জানতে চাই ওই শুকনো কুয়া থেকে ওই ধারা থেকে জল কিসের জন্য পড়ে আসলো, কিসের জন্য পড়ে চলে আসলো আব্বা আমি জানতে চাই, আমি শুনতে চাই, তাড়াতাড়ি করে আমাকে বলে দেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনের মতো কথা বলতে নাই, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলেছিলেন, এ বেটি আমেনা রে, শুকনো কুয়া থেকে জল পড়ে আসার কারণ হলো শুধু একটাই, কারণ হলো শুধু একটাই রে আমেনা, তোমার পেটে আমার পোতা, আমার সন্তান হারা আব্দুল্লাহ, তার সন্তান তোমার গর্ভে চলে এসেছে, তোমার পেটে চলে এসেছে। তুমি নবীদের নবীর মা হতে চলেছো, তুমি নবী মুস্তাফার আম্মা হতে চলেছো। তোমার পেটে নবী মুস্তাফা চলে এসেছেন, যার সম্মানে আল্লাহ তাআলা তোমার জন্য শুকনো কুয়া থেকে উপরে পানি আল্লাহ উঠিয়ে দিয়েছে। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। আমেনা এই তোমার পেটে বাচ্চা সন্তান, আমার পোতা, আমার সন্তান যে আব্দুল্লাহ হারিয়েছে, তার ওই সন্তান, আমার সন্তানের সন্তান তোমার গর্ভে চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। তখন আমেনা জানছেন যে আমার পেটে বাচ্চা। এই মতো অনেক নিশানি, অনেক নমুনা রয়েছে, পহচান রয়েছে। ভাই বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে কি? একটু হাউ বলবেন? হ্যাঁ জি। তো ভাই কিসের জন্য এসেছিলেন? আরো একটি কারণ। আমেনা গেলেন ওই কুয়ার কাছে জল নিয়ে আসতে, যেতে 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 আল্লাহ তো সবই দেখছেন। আল্লাহ আমাদের অন্তরের কথা আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে কটা রগ, কটা কি, কত কি আছে আমাদের, আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে দেখছেন। আমাদের অন্তরের কথা, ভেদের কথা আমরা জানতে পারি না, কিন্তু আল্লাহ জানে। এদিকে আমেনা বাড়িয়েছেন আমার নবী পাক, তখন
মায়ের পেটে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন, জিবরিল জিবরিল আসো। আসলেন। এসে তখন আল্লাহ তাআলাকে জিবরিল বলছেন, আল্লাহ কি হুকুম রয়েছে, কি আদেশ রয়েছে, কি অনুমতি রয়েছে আল্লাহ, কি আমার উপরে ফরমান জারি করবে আল্লাহ। তো আল্লাহ তাআলা ওই জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল তুমি মক্কার সরজমিনে চলে যাও, ওই শুকনো ইঁদারার কাছে, বলুন সুবহানাল্লাহ, শুকনো ইঁদারার কাছে। ওখানে কি করব আল্লাহ, কি করব ওখানে? তো আমি যাব, চলে যাব, আমার কাজ যাওয়া, আপনার কাম বলা, আমার কাজ পালন করা, কিন্তু আল্লাহ আমি ওখানে যে কি করব? আল্লাহ তাআলা যারা বলেছিলেন, ও জিবরিল, আমার নবী আমার হাবিব ওনার মায়ের পেটে চলে এসেছেন, আমার নবীর মা আমেনা আমার হাবিবকে ওই নিয়ে চলে এসেছেন শুকনো ইঁদারার কাছে, ওই শুকনো কুয়াতে জল নিয়ে আসতে চলে এসেছে। ও জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবী মায়ের পেটে রয়েছে। আমার নবীর মা আমেনা যখন আমার হাবিবকে নিয়ে ওই বালতি যখন রশি বেঁধে শুকনো কুয়া থেকে যখন জল উঠাবে, জল পাবে না, কোনো কাজেও লাগবে না। ও জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও, আর ওই শুকনো কুয়াকে আমার হুকুম তুমি শুনিয়ে দাও, আমার ফরমান তুমি শুনিয়ে দাও। আমেনা যখনই ওই শুকনো কুয়াতে বালতি ছাড়তে যাবে, বালতি ছাড়ার আগে আগে যেন পানি উপরে চলে যায়। হে বেরাদারে বন্ধুগণেরা, আমার মা বোনেরা গো, আল্লাহর হুকুম পেয়ে জিবরিল আমিন ফেরেশতা তাড়াতাড়ি করে যেন ওই মক্কার সরজমিনে চলে আসলেন, ওই জায়গাতে চলে আসলেন যেই জায়গাতে ওই কুয়াতে কোনো জল ছিল না। আল্লাহর হুকুম ওই যেন ওই জিবরিল আমিন ফেরেশতা যেন কুয়াকে বলেছিলেন, ওরে কুয়া তোর এই উপরে তো পানি নাই। আল্লাহর হুকুম যেন জিবরিল বলেছিলেন, নবী মুস্তাফার মা আমেনা যখন জল উঠাবে, জল ওঠার আগে তুমি তাড়াতাড়ি করে চলে যাবে। এ বাবা বেরাদার বন্ধুগণেরা, আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ওরে আমার জিবরিল, আমার নবীর মা যখন জল উঠাতে যাবে, আমার হাবিবের মাকে কষ্ট হবে, আমার হাবিবের মাকে তাকলিফ হবে, আমার হাবিবের মায়ের পেটে জ্বলন যন্ত্রণা হবে, বিভিন্ন রকমের আঘাত হবে। ও জিবরিল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিব যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো, আমি কষ্ট পেতে গেলে এটা কিন্তু ভালো হবে না। এ বেরাদারে বন্ধুগণেরা গো, এ আমার সুন্নি মুসলমান ভাই, মুসলমান আমার বেরাদার বন্ধুগণেরা, আল্লাহ তাআলা এই মতো কথা বলেছিলেন, যার কারণে শুকনো কুয়া থেকে জল যেন উপরে চলে এসেছিল। ভাই এসেছিল বেরাদার, আল্লাহ বলেছিলেন জিবরিল যাও। আচ্ছা এখানে আমার মায়েরা বসে আছেন, আমরা তো কোনো মায়ের পেট থেকে এসেছি, বিনু মায়ের কেউ আছে? সবাই মায়ের পেট থেকে এসেছি, মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। তো বাচ্চা যখন মায়ের পেটে যেমন যেমন দিন পার হয়, তেমন তেমন বাচ্চার হাত পা চোখ মুখ, এক কথায় তার সাইজ বড় হয় কি হয় না বাপ? আর হ্যাঁ বলেন না, বড় হয় কি হয় না? তো যেমন যেমন বাচ্চার হাত পা বড় হয়, তো এই বাচ্চার পা কিন্তু আস্তে 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 বুকে লাগে। জি জি, যারা মা আছে তারাই বুঝে। তো আস্তে আস্তে বাচ্চা মায়েদের পেটে যখন বাচ্চা থাকে, তো এই বাচ্চার পাটা এই কলিজাতে লাগে।
একটু ছাপড়ে কাজ করতে গেলে মায়ের আঘাত হয়, পেটে কষ্ট পায়, মায়েরাই জানে, অন্য কেউ জানে না। ও ভাই, এই মতো আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে বলেছিলেন, এ মেরে জিবরিল तुम चले जाओ अल्लाह के नबी की अम्मी जान माँ आमिना रज़ियल्लाहु ताला अन्हा पानी लाने के लिए आ गई है, लेकिन उस सूखा कुआं में कोई पानी नहीं है, अगर है भी तो इस्तेमाल नहीं किया जाएगा। बिरादर बंधुगण, अल्लाह ताला जिब्रील के বলেছিলেন, এ আমার জিবরিল তুমি যাও তাড়াতাড়ি করে যাও, ওই শুকনো কুয়াকে আমার ফরমান শুনিয়ে দাও, আমার হুকুম শুনিয়ে দাও, আমার কথা ফরমান জারি করে দাও। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কি শোনাবো? তখন আল্লাহ তাআলা নিজের কথাতে বলেছিলেন, এ আমার জিবরিল আমার হাবিবের মা আমার হাবিবকে পেটে করে আমার হাবিবকে গর্ভে করে ওই জল নিয়ে আসতে এসেছে, যদি জল না পাই মনে কষ্ট হবে, আঘাত হবে, কষ্ট হবে, তাকলিফ হবে, সেই কষ্টটা আমি বরদাস্ত করতে পারবো না। এ জিবরিল যদি আল্লাহ ওই যদি আমিনাকে যদি তাকলিফ হয় তার কারণে আমার হাবিবকে কষ্ট হবে, হাবিবকে কষ্ট হওয়ার কারণে আমাকে কষ্ট হবে, তুমি তাড়াতাড়ি করে যাও আর শুকনো কুয়াকে আমার হুকুম জারি করে দাও। এ কুয়া আল্লাহ বলেছে আমিনা যখন ওই শুকনো কুয়া তোমার উপরে যখন জল উঠাবার জন্য ওই বালতি ছাড়তে যাবে তার আগেই তুমি তাড়াতাড়ি উঠে যাবে, যার কারণে ভাই বেরেদার বন্ধুগণ আল্লাহর হুকুম পেয়ে যেমনই মা আমিনা ওই শুকনো কুয়াতে বালতি ছাড়তে যাবে, উঠার আগেই যেন সা সা করে ওই জল যেন উপরে চলে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। চলে আসে। তাহলে এখানে একটা জিনিস আছে, এ ভাই আমরা সুন্নি মাযহাবের লোক না দাদা, আমরা সুন্নি না ওয়াহাবি, ওই সাদা ওলা ধুতি ওলা ভাইটা কিছু বলছে না যে আমরা সুন্নি না দেওবন্দি, এগুলা কি জানার দরকার? আসলে বলছি জানার দরকার। হ্যাঁ তো শুনেন, কে নবীকে কথা বলি না, নবীকে আমার নবীকে অনেক লোক বলে কে নবী আমাদের মতো। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। বলে না দেবন্দিরা বলে, ওয়াহাবিরা বলে, খারাপ মানে কিছু নিয়েন না, আকীদার কথা বলছি। কে নবী আমাদের বড় ভাইয়ের মতো। মাশাআল্লাহ। মানে বড় ভাইয়ের যেমন দুটো হাত, দুটো পা, চোখ, মুখ, নাক, চুল আছে, সেই মতো নবীরও ছিল। কে বলে বাদ আকীদা দেবন্দি। আমি মানলাম নবীরও চোখ ছিল, হাত ছিল, পা ছিল, চুল ছিল, মাথা ছিল, বডি ছিল, সবই ছিল, আমি মানছি। কিন্তু কোন মায়ের বেটা জন্ম নিয়েছে বলবে যে আমার নবী কথা 63 বছর ইন্তিকাল হয়েছে, কোনদিন উনি মিথ্যা কথা বলেছে, কেউ বলতে পারবে? আমরা হাদিসটা কার পড়ি কেউ জানে না। হাদিস আল্লাহর নবীর, আর কোরআন আল্লাহ। কোরআনকে আল্লাহ নাজিল করলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কার উপরে? কথা বলেন, কার উপরে? আরে জোরে বলেন, কার উপরে? নবীর উপরে। আর হাদিসটি কে আমার নবী যে বানিয়েছেন তো কার জন্য? আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ, আমাদের জন্য। তো যদি আমার নবী মিথ্যা কথা বলতেন তো হাদিসটা হতো ভাই? হতো না। এই দু পায়ের কাঠমোল্লা দু অক্ষর পড়ে নিয়েছে আর বলছে কি ফতোয়া দিচ্ছে মোবাইলে ভাষণ দেয় স্টেজে বসে। একটা কথা মনে রাখবেন, নিজের বাড়ির কুকুর নিজকে শের মনে করে না। কিন্তু যখন ওই উট পাহাড়ে যখন দেখে পাহাড়কে, তখন তো মনে মনে চিন্তা করে কি আমি কি উঁচা, আমার থেকে উঁচু তো আল্লাহ আরো জিনিস মনে বানিয়ে রেখেছে। হয় না এরকম? তো এই যে সাধারণ পাবলিক কিছু লোক বলে যে নবী আমাদের মতো, আমরা রাতে ঘুমাই 12টার সময়, 1টার সময়, এক অপরের সঙ্গে কথা বলি। হয় না এরকম ভাই? এই যুবক হয় না? কথা বলছো কার সাথে? না আচ্ছা, লজ্জিত হয় না ভাই। কিন্তু
আমরা এই মুখ দিয়ে আল্লাহর নাম বলি, আবার পরে এই মুখ দ্বারাই দারু পান করি। আছে না ভাই? তো এই যেই দু পাইয়ার কাঠমুল্লা বলে कि नबी मेरी तरह है, मेरे भाई की तरह है, ওকে বলো যে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে আর তুমি যখন ওই টিউল কল চিপে যখন তুমি জল নিয়ে আসতে গিয়েছিলে, তো পানিটা জল এই কলটাকে চিপে নিয়েছিলে তোমার মা, না বিনু চিপাতে নিয়েছিল? আমার নবীর মা, আমার নবী মায়ের পেটে আর শুকনো